বাংলাদেশের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ব্রিটিশ এমপি এবং সাবেক ট্রেজারি মিনিস্টার টিলিপ সিদ্দিকী। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী এবং হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি সিদ্দিকী গত জানুয়ারিতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন তিনি বাংলাদেশের একটি আদালতে দুর্নীতি মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন। অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজি হিসাবে প্রভাব খাটিয়ে মায়ের, ভাইয়ের এবং বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি প্লট বরাদ্দ করিয়েছেন তিনি। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। এই অভিযোগকে পুরোপুরি হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন সিদ্দিক। আগামী 11ই আগস্ট তার এবং আরও 20 জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সিদ্দিক জানিয়েছেন তিনি এখনও কোনো আনুষ্ঠানিক সমন পাননি। তিনি বলছিলেন তিনি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নে আটকে গেছেন, যেখানে তাকে বিচার করা হচ্ছে অথচ তিনি জানেন না তার বিরুদ্ধে অভিযোগ কী, বলেন তিনি। বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনে তাকে অনুপস্থিতিতেই বিচার করা হবে। যদি দোষী সাব্যস্ত হন, বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় নতুন আইনি পরীক্ষা হতে পারে। গত বছরের জুলাই মাসে লেবার পার্টির বিজয়ের পর সিদ্দিকী অর্থনৈতিক সচিব এবং সিটি মিনিস্টার হিসেবে আর্থিক খাত সংস্কারে কাজ শুরু করেন। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার 15 বছরের শাসনে ছাত্র আন্দোলনের মুখে ভেঙে পড়লে পরিস্থিতি পাল্টে যায়। সহিংস দমন পীড়নে শত শত মানুষ নিহত হলে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা মানে টিলিপ সিদ্দিকীর মা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। সিদ্দিক বলেন তিনি তার খালার পক্ষে সাফাই গাইছেন না এবং বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের ঘটনায় জনগণ যেন সঠিক বিচার পায় সেটা তিনি চান। তবে গত বছরের শেষ দিকে নতুন প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ নতুন উপদেষ্টা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের নোংরা রাজনীতি তার জীবনে আঘাত হেনেছে। অস্পষ্ট ওয়েবসাইটগুলোতে খবর ছড়ায় যে শেখ হাসিনার আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে তিনি $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। 2013 সালে মস্কোতে শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি ছবি নতুন করে সামনে আনা হয়। সিদ্দিক দাবি করেন তিনি শুধুমাত্র পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন, রাজনৈতিক কোনো আলোচনায় তিনি অংশ নেননি। আরও অভিযোগ উঠে 2004 সালে কিংস ক্রসে একটি ফ্ল্যাট তিনি পেয়েছিলেন তার খালার রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগীদের কাছ থেকে। এছাড়া কেন তিনি নিজের ক্রিকল উডের বাড়ি ছেড়ে একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রপার্টি ডেভেলপারের বাড়িতে থাকছেন এমন প্রশ্নও উঠে। সিদ্দিক ব্যাখ্যা দেন নিরাপত্তা হুমকির কারণে হঠাৎ করেই বাসা পরিবর্তন করতে হয়েছিল এবং তিনি বাজার দলের পূর্ণ ভাড়াই পরিশোধ করেছিলেন। এ সকল অভিযোগের পর তিনি নিজেকে মন্ত্রিসভার মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার ল্যারি ম্যাগনাসের কাছে তুলে দেন। 2 সপ্তাহের তদন্ত শেষে ম্যাগনাস তাকে কোনো নিয়ম ভঙ্গের প্রমাণ ছাড়াই মুক্ত ঘোষণা করেন। তবে পারিবারিক সম্পর্কের কারণে সম্ভাব্য মানহানির বিষয়ে সতর্ক হতে বলা হয়েছিল তাদের পক্ষ থেকে। সিদ্দিক বলেন তিনি তার জন্ম পরিবর্তন করতে পারবেন না, তার খালা কে সেটা তিনি ঠিক করেননি। প্রধানমন্ত্রী স্টারমারের সমর্থন থাকা সত্ত্বেও তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন যাতে সরকারের মনোযোগ বিভ্রান্ত না হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বে তিনি পুতুল হিসাবে ব্যবহৃত হচ্ছেন। বাংলাদেশে এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের জন্য প্রমাণ সংগ্রহ চলছে। সিদ্দিক বলেন বাংলাদেশে যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পাওয়া উচিত, কিন্তু তিনি তাদের মধ্যে একজন নন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।